শিক্ষক যখন বাবার জায়গায়, সেখানে একজন শিক্ষক কি করে পারে মেয়ের বয়সী ছাত্রীকে প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে নিয়ে পালিয়ে যেতে? ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটেছে নোয়াখালীর সুবর্ণচরে। সরেজমিনে খবর নিয়ে জানা গেছে, ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মাহমুদুল হাসান নামে মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে। দুপুরে চর হাসানের সৈয়দ মুন্সিবাড়ি দরজার ওই মাদ্রাসায় তালা দিয়ে বিক্ষোভ করেন এলাকাবাসী। পরে রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক মাহমুদুল হাসান পিরোজপুরের বাসিন্দা। তিনি সৈয়দ মুন্সিবাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার পর থেকে তিনি পলাতক। প্রত্যক্ষদর্শীরা জানান, ভুক্তভোগী ছাত্রী ওই মাদ্রাসার সাবেক শিক্ষার্থী। বর্তমানে সে জেলার সদর উপজেলার নুরু পাটোয়ারিহাট মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। সৈয়দ মুন্সিবাড়ি মাদ্রাসায় পড়াশোনার সময় প্রধান শিক্ষক মাহমুদুল হাসানের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত কয়েকদিন আগে তিনি ছাত্রীকে নিয়ে পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা ছাত্রীকে উদ্ধার করে সুথারাম মডেল থানায় অভিযোগ করেন। চরজব্বর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আবু কাউছার জানান, ঘটনার পর ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযুক্ত শিক্ষকের মাদ্রাসায় তালা ঝুলিয়ে দেন। এরপর থেকে মাদ্রাসাটি বন্ধ রয়েছে। দিনগত গভীর রাতে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা মাদ্রাসায় আগুন ধরিয়ে দেন। এই বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে মাদ্রাসায় কোনো শিক্ষার্থী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া কাজী ওয়ালিউল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহিমের হাত ধরে পালিয়ে গেছে বিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী। এই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক ওই উধাও হওয়া শিক্ষকের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন। শিক্ষকের সঙ্গে উধাও হওয়া ছাত্রী সাদিয়া কাউলিবেড়া কাজী ওয়ালিউল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বর্তমানে ভাঙ্গা মহিলা কলেজের ২য় বর্ষের ছাত্রী। রাতে শিক্ষক ও ছাত্রী উধাও হলেও পরে বিষয়টি জানাজানি হয়। এলাকাবাসী জানান, কাউলিবেড়া কাজী ওয়ালিউল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহিম ১০ বছর আগে বিদ্যালয়ে যোগদান করেন। ওই ছাত্রী ৬ষ্ঠ শ্রেণী থেকে এসএসসি পর্যন্ত পড়াশোনা করে। ১০ম শ্রেণী থেকে শিক্ষক আব্দুর রহিমের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই ছাত্রী কলেজে চলে গেলেও তাদের সম্পর্ক আরো গভীর হয়। এলাকাবাসী আরো জানান, আব্দুর রহিম বিবাহিত, তার স্ত্রী ও এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। তারপরও সাবেক ছাত্রীকে নিয়ে পালিয়ে যান আব্দুর রহিম। শিক্ষক ছাত্রী পালিয়ে যাওয়ার বিষয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দর্শক, শিক্ষক নামের ওই কুলাঙ্গারদের কি শাস্তি দেওয়া দরকার বলে আপনি মনে করেন জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।